গত ক্লাসে আমরা মাইগ্রেশন নিয়ে আলোচনা করেছিলাম। মাইগ্রেশনের যে বেসিক ইনফরমেশনগুলো, বেসিক ব্যবহারগুলো আমরা জেনেছিলাম, কিভাবে মাইগ্রেশন রেডি করে, মাইগ্রেশন তৈরি করে, এবং মাইগ্রেশনের যে বেসিক যে কমেন্টগুলো ছিল সেই কমেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা একটা মাইগ্রেশন তৈরি করব, একটা ডাটাবেসের জন্য একটা মাইগ্রেশন রেডি করব। ওই মাইগ্রেশন দিয়ে একটা টেবিল রেডি করব, টেবিলের ভিতরে আমরা কিছু ফিল্ড নিব, যে কীভাবে আমরা মাইগ্রেশনের সাহায্যে টেবিল তৈরি করতে পারি এবং টেবিলের ভিতরে ফিল্ডগুলো নিতে পারি, সেই সব সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আমার ভিজুয়াল কোড স্টুডিওতে চলে যাই, গিয়ে এখান থেকে আমি আমার যে আগের যে মাইগ্রেশনগুলো ছিল সেগুলো আমি ডিলিট করে দিই। একদম সবগুলো মাইগ্রেশন আমরা ডিলিট করে দিয়েছি। আমরা নতুন করে একটা মাইগ্রেশন রেডি করব, তবে এর আগে আমরা একটু চেক আপ করে নিই যে আমাদের ইএনবি ফাইলের মধ্যে ডেটাবেসগুলো ঠিকঠাক আছে কি না। আমরা কোন ডেটাবেসে কাজ করছি? আমরা হচ্ছে ব্লক যে ডেটাবেস আছে সেটাতে কাজ করছি, সেটা ইনক্লুডেড করা আছে এখানে। ইউজার নেম ঠিক আছে, পাসওয়ার্ডও ঠিক আছে। ওকে, তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা মাইগ্রেশন রেডি করতে হবে। মাইগ্রেশন রেডি করার জন্য আমাদেরকে কীভাবে কাজ করতে হয় দেখেন, সেটা তো আমরা জানি। একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান, আর্টিসান মেক মাইগ্রেশন, MIGRATION মাইগ্রেশন। আমি এখানে একটা মাইগ্রেশনের নাম দিব। আমি দিতে পারি এরকম STUDENT, স্টুডেন্ট। জাস্ট এন্টার দিলাম, দেওয়ার সাথে সাথেই মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে আমাদের কিন্তু একটা মাইগ্রেশন রেডি হয়ে গেছে। কত সুন্দর একটা মাইগ্রেশন রেডি হয়ে গেছে। হয়ে যাক রেডি। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে এখানে এই যে পাবলিক ফাংশন আছে, পাবলিক ফাংশনের ভিতরে আমাদেরকে কাজ করতে হবে। এগুলো নিয়ে গত ক্লাসে অনেক আলোচনাই হয়েছে, আমি আর এখানে খুব বেশি একটা আলোচনা করতেছি না। আমি সরাসরি টেবিলের কিছু ফিল্ড রেডি করে ফেলি। কেমন? টেবিলের ফিল্ড রেডি করার জন্য আমাদেরকে যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে স্কিমা নামে একটা ক্লাস আছে আমাদের, স্কিমা। এই স্কিমা ক্লাস নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমরা একটা কী করবো, টেবিল রেডি করবো, তাই আমাদেরকে এই স্কিমা ক্লাস নিয়ে কাজ করতে হবে। স্কিমা হচ্ছে একটা ক্লাস, ব্লু প্রিন্ট হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসগুলো নিয়ে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। ওকে, স্কিমা ক্লাস নিয়ে কীভাবে কাজ করবো সেটা আমরা দেখি। স্কিমা ক্লাস নিয়ে যেভাবে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে জাস্ট আমি প্রথমে লিখবো স্কিমা, SCHEMA, SCHEMA। ওকে, সরি একটু, স্কিমা ক্লাস নিয়ে আমরা কাজ করবো। স্কিমা নিলাম, কলন দিলাম। স্কিমা নেওয়ার পর যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা মেথড ব্যবহার করতে হবে। যেহেতু আমরা একটা কী করবো, টেবিল তৈরি করব, টেবিলের একটা মেথড আমাদেরকে কী করতে হবে, নিতে হবে। টেবিলের জন্য যেহেতু আমরা একটা টেবিল তৈরি করবো, আমাদেরকে একটা মেথড নিতে হবে। সেই মেথডটার নাম হচ্ছে ক্রিয়েট, CREAT, ক্রিয়েট। এই ক্রিয়েটটা হচ্ছে একটা মেথড, স্কিমা হচ্ছে একটা ক্লাস, আর ক্রিয়েটটা হচ্ছে একটা মেথড। আমি ক্রিয়েট কি তৈরি করব, একটা টেবিল তৈরি করব। এই টেবিলের আমাদের কী করতে হবে, একটা নাম দিতে হবে। টেবিলের একটা নাম আমরা এখানে ব্যবহার করব। সিঙ্গেল কোটেশন দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে লিখবো যে স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করতে চাই। STUDENT, স্টুডেন্ট লিখতে পারি আমরা। স্টুডেন্ট নামে কী করবো, একটা টেবিল তৈরি করব। ওকে, এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন ইউজ করতে হবে। আমাদেরকে একটা কল ব্যাক ফাংশন আমরা ব্যবহার করব। আমি এখানে লিখবো ফাংশন, FUNCTION, ফাংশন লিখলাম। ফাংশন কীভাবে লিখতে হয় সেটা তো আমরা জানি। এই ফাংশন আমরা লিখে ফেললাম এখানে, এটাকে আমরা এখানে শেষ করে ফেলি। এই ফাংশনের ভিতরে খেয়াল করে দেখেন আমাদেরকে যে কাজগুলো করতে হবে। এই ফাংশনের ভিতরে ব্লু প্রিন্ট নামে যে ক্লাস আছে সেই ক্লাসটা আমাদেরকে ব্যবহার করতে হবে। আর ব্লু প্রিন্টটা হচ্ছে মূলত আমরা যে টেবিলটা তৈরি করব সেই টেবিলের ভিতরে যে কলামগুলো থাকবে, এই ব্লু প্রিন্ট ক্লাসটা হচ্ছে যে আমরা যে টেবিলের যে কলামগুলো রেডি করব ওই কলামগুলোকে হ্যান্ডেল করার জন্য এই ব্লু প্রিন্ট ক্লাসটাকে আমরা ব্যবহার করব। আমরা এখানে ব্লু প্রিন্ট ক্লাস দিয়ে দেবো এখানে। কেমন? দেন একটা স্পেস দেবো। স্পেস দেওয়ার পরে একটা ক্লাস ভেরিয়েবল আমাদেরকে ব্যবহার করতে হবে, যে ভেরিয়েবলটার সাহায্যে কিন্তু আমরা কলামগুলো তৈরি করব। যে কোনো একটা নামে নিতে পারবেন। আমি একটা কাজ করি, আমি যেহেতু টেবিলের ভিতরে কলম তৈরি করব তাই টেবিল নামে একটা ভেরিয়েবল নিয়ে নিই, ক্লাস ভেরিয়েবল, টেবিল। ওকে, দেন পরবর্তীতে আমাদের আরও কিছু কাজ আছে। সেটা হচ্ছে আমি যে টেবিলের ভিতরে কলাম নিব, কলামগুলো কীভাবে নিতে পারি নেম, ইমেল, মোবাইল নাম্বার, ক্লাস, রোল, এভাবে নিতে পারি না।
কলামগুলোকে আমরা এভাবে নিতে পারি। তাই আমাদেরকে কী করতে হবে, কলামগুলার সিরিয়াল বাই সিরিয়াল আমাদেরকে নিতে হবে, মানে ফিল্ডগুলা সিরিয়াল বাই আমাদেরকে নিতে হবে। নেওয়ার জন্য সবসময় আমরা এই ক্লাস ভেরিয়েবলটাকে আমরা ব্যবহার করব, ইউজ করব। এটাকে এটাকে কপি করলাম, কপি করে আমি ক্লাস ভেরিয়েবলটা নিলাম। নেওয়ার পর আমি প্রথমে কী নিব, আইডি নিব। আইডিটা হচ্ছে বিগ ইনক্রিমেন্ট। এগুলো হচ্ছে মেথড, এই মেথডগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব, অনেক বেশি আমরা আলোচনা করব, মোটামুটি অনেক কিছু আমরা জানবো। আপাতত এই জিনিসগুলো একটু আমরা মাথায় রাখি। ওকে, আমরা কি নিব, বিগ ইনক্রিমেন্ট, VIG, বিগ ইনক্রিমেন্ট নিলাম। ওকে, বিগ ইনক্রিমেন্ট কোনটা হবে, বিগ ইনক্রিমেন্ট হবে আইডিটা, আমরা আইডিটা নিয়ে ফেললাম, শেষ। এরপর থাকতে পারে আইডি নিলাম, আপাতত আইডিটা থাকুক, আমি এইটাকে একটু কপি করে নিচ্ছি। কেমন, আইডির পর আমি নিতে পারি নেম। ওকে, তারপর নিতে পারি আমরা কি নিতে পারি, ইমেল, স্টুডেন্টের ইমেল। তারপর নিতে পারি ক্লাস, হ্যাঁ। তারপর নিতে পারি কি, রোল নিতে পারি, রোল নিতে পারি। এখন এখানে খেয়াল করে দেখেন, এই বিগ ইনক্রিমেন্টটা ব্যবহার করেছি আমরা যেখানে আইডি ইউজ করেছিলাম সেখানে, আর যেগুলো আমরা স্ট্রিং আকারে ব্যবহার করব সেখানে আমি যেটা নিব সেটা হচ্ছে স্ট্রিং নিব, স্ট্রিং। এখানে আমরা স্ট্রিং ব্যবহার করব। আমি এখানে স্ট্রিং দিয়ে দিই, কপি পেস্ট করে স্ট্রিংটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে টাইম স্ট্যাম্প নামে আর একটা টেবিল নিব, যেখানে আমরা যতবার আমাদের টেবিলটাকে আপডেট করব সেখানে টাইম স্ট্যাম্পগুলো থাকে, মানে হচ্ছে যে টেবিলের ফিল্ডগুলোকে যতবার আপডেট করব সেখানে আমাদের একটা টাইম দেখাবে যে কখন কখন আপডেট হয়েছে। এটা আমরা নিতে পারি। এটা নেওয়ার জন্য আমাদেরকে টেবিলটাই ব্যবহার করতে হবে। আমি টেবিলটা ইউজ করলাম, করে আমি এখানে লিখব টাইম STAMPS স্ট্যাম্পস, শেষ করে দিলাম। আমি একটা সেভ দিই, দেখি সেভ দেওয়ার পর যদি কোনো এরর থাকে সেই এররগুলো কিন্তু চলে আসবে। আপাতত কোনো এরর আসে নাই, তাই না? আর আমাদের এখানে কোনো কিছু হয় নাই। আমি একটু রিফ্রেশ করার পর দেখতে পারবো যে ব্লগের ভিতরে কোনো কিছু নাই, তাই না? ব্লগের মধ্যে কোনো কিছু আমরা পাচ্ছি না। এখন যেহেতু আমরা কী করলাম, একটা টেবিলের মধ্যে ডেটাবেসের মধ্যে একটা টেবিল তৈরি করলাম, টেবিলের মধ্যে আর কিছু ফিল্ডও তৈরি করলাম। এখন এগুলোকে কী করতে হবে, মাইগ্রেট করতে হবে, মাইগ্রেট করে পাঠাতে হবে ডেটাবেসে। এখন আমরা এটাকে মাইগ্রেট করে পাঠাই, তবে একটু ভালো করে চেক আপ করতে হবে এগুলো, এখানে কোনো স্পেলিং ভুল আছে কি না। যদি এখানে কোনো স্পেলিং ভুল থাকে তাহলে কিন্তু আমরা মাইগ্রেট করে পাঠাতে পারবো না, আমাদের এখানে এরর চলে আসবে। যেমন এখানে বিগ ইনক্রিমেন্ট লিখলাম, এখানে ট্যাস লাগবে, ইনক্রিমেন্টস হবে। ওকে, আমি একটা সেভ দিই, সেভ দেওয়ার পরে কোনো এরর আসে না আপাতত। এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে যে আমরা এখান থেকে পিএইচপি আর্টিসান মাইগ্রেট করে পাঠালে কি হবে, এই যে ডেটাবেসটা আছে আমাদের ডেটাবেসের মধ্যে একটা টেবিল তৈরি হয়ে যাবে, টেবিলের মধ্যে কিছু ফিল্ডও চলে আসবে। সো এটা আমরা একটু করি, এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা কমেন্ট লিখতে হবে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, জাস্ট এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরপরই আমাদের সবগুলা জিনিস কিন্তু মাইগ্রেট হয়ে গেছে। যেমন এখানে স্টুডেন্ট যেটা আমি রেডি করেছিলাম মাইগ্রেশনটা, সেটা কিন্তু মাইগ্রেট হয়ে গেছে। এখন আমরা দেখবো যে ঠিকঠাক মতো মাইগ্রেট হয়েছে কিনা। দেন আমরা কী করবো, পেজটা একটু রিফ্রেশ করবো। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পারবো যে ব্লক টেবিলের ভিতরে কয়েকটা জিনিস আসছে। একটা হচ্ছে মাইগ্রেশন, পার্সোনাল অ্যাক্সেস টোকেন, এই জিনিসগুলো কী পরে আলোচনা করব। আর আমাদের তৈরি করা স্টুডেন্ট টেবিলটা সেটা কিন্তু চলে আসছে। এই মাইগ্রেশন কীভাবে কাজ করে এটা কিন্তু আমরা আমাদের আগের ভিডিওতে অনেকটা আলোচনা করেছি, বেসিক ইনফরমেশনগুলো নিয়ে। এখন খেয়াল করে দেখেন, স্টুডেন্ট টেবিলে যখন আমি যাব, আইডি, নেম, ইমেল, ক্লাস, রোল, হ্যাঁ, ক্রিয়েটেড, আপডেটেড, কখন ক্রিয়েট করেছি, কখন আপডেট করেছি, সবগুলো ডেট ওয়াইজ কিন্তু এখানে থাকবে। কখন ডেটা পাঠাইলাম, কখন ডেটা আপডেট করলাম, সব কিছু কিন্তু এখানে থাকবে। খেয়াল করে দেখেন চলে আসছে না, আইডি চলে আসছে, নেম চলে আসছে, ইমেল চলে আসছে, ক্লাস চলে আসছে, রোল চলে আসছে। এইভাবে ডেটাবেজের টেবিল কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। আমরা এই কমেন্টের সাহায্যে কিন্তু ডেটাবেজের টেবিল তৈরি করতে পারবো। যখন আমাদের একটা ডেটাবেজের মধ্যে ধরেন স্টুডেন্ট ইনফরমেশন লাগতে পারে, হ্যাঁ, অ্যাডমিন ইনফরমেশন লাগতে পারে, একটা প্রোডাক্টের ইনফরমেশন লাগতে পারে, এভাবে আমরা আলাদা আলাদা টেবিল তৈরি করে আমরা কিন্তু আমাদের ইনফরমেশনগুলো আমরা রাখতে পারবো। আমরা এখান থেকে চাইলে কিন্তু পাঠাতে পারবো।
এখান থেকে চাইলে পাঠাতে পারবো। এইভাবে আমরা কি করতে পারি, মাইগ্রেশনের সাহায্যে একটা টেবিল তৈরি করতে পারি, ওই টেবিলের মধ্যে আমরা কিছু ফিল্ড তৈরি করতে পারি বা কলাম তৈরি করতে পারি। ওকে, নেক্সট ভিডিওতে আরও কিছু ইনফরমেশন আমরা আলোচনা করব মাইগ্রেশনের উপর। আজকে এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।